আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আজকে আমরা কোরআনুল কারীমের সূরা বাকারার শেষ দুই আয়াতের আমল নিয়ে আলোচনা করব। এই সূরার শেষ দুটি আয়াত মেরাজের রাতে আল্লাহ তাআলা নাজিল করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময়ে আল্লাহ তাআলা সরাসরি আয়াত তার হাবিবকে প্রদান করেছেন। এমন দুটি আয়াত যা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নয়, বরং আল্লাহ তাআলা তার হাবিবকে সরাসরি দান করেছেন। সুবহানাল্লাহ। এটি একটি বিরল ঘটনা, যার তুলনাই চলে না। সূরা বাকারার শেষ দুটি আয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম। آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسوله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফজিলত সম্পর্কে ইরশাদ করেন, عن أبي مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من قرأ بالآيتين من آخر سورة البقرة في ليلة كفتاح। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি রাতে সূরা বাকারার শেষে দুটি আয়াত পাঠ করে সেটা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর ফজিলত অত্যাধিক। হাদিস শরীফের মধ্যে মুসনাদ আহমদের মধ্যে উল্লেখ করেন, আমি তা আরশের নিচ থেকে পেয়েছি যা আমাকে ও আমার উম্মতকে দেয়া হয়েছে। এই আয়াত দুটি শুধু কোরআন নয়, বিশেষভাবে এটা রক্ষা করা হয়েছে। এটা আমাদের জন্য এমন শিক্ষা, আল্লাহ আমাদের সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। ভুলে গেলে কিংবা ভুল করলে গুনাহ হয় না, আল্লাহ ক্ষমা করে দেন। শোনা এবং মানা ঈমানদারদের জন্য বৈশিষ্ট্য। সহিহ বুখারীর বর্ণনায় বলেছেন, প্রতি রাতে ঘুমানোর আগে এই দু আয়াত তেলাওয়াত করা, কোনো বিপদে কিংবা টেনশনে পড়লে এই আয়াত দুটি তেলাওয়াত করা, এই আয়াত দিয়ে নিজের আমল করা এবং অপরকে এই আমলটি শিখিয়ে দেওয়া। পরিশেষে বলবো, এই আয়াত দুটি শুধু তেলাওয়াত করার জন্য নয়, বরং আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি গঠনকারী আয়াত। আল্লাহর প্রতি ঈমান, আত্মসমর্পণ, ক্ষমা চাওয়া এবং দোয়ার সবচেয়ে বড় নিদর্শন এই আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আয়াতের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।